বাংলার মহিলারা যে কোনো অংশে পিছিয়ে নেই তা বারবার প্রমাণিত হচ্ছে। ফের একবার বাংলার মুখ উজ্জ্বল হলো দেশের দরবারে। অঙ্কে মস্তিষ্ক ভালো হওয়ার জন্য মেয়েকে দাবাতে ভর্তি করানো, তারপর থেকেই দাবায় একের পর এক সাফল্য। এবার অনূর্ধ্ব 14 জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হলো বাংলার মেয়ে মৃত্তিকা মল্লিক। মেয়ের সাফল্যে খুশি মৃত্তিকার মা বাবা সহ গোটা পরিবার। অঙ্কে মস্তিষ্ক ভালো হওয়ার জন্য মেয়েকে দাবাতে ভর্তি করানো, তারপর থেকেই দাবায় একের পর এক সাফল্য। এবার অনূর্ধ্ব 14 জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হলো বাংলার মেয়ে মৃত্তিকা মল্লিক। বাড়ির কেউ দাবারও নন, শুধুমাত্র নিজের চেষ্টা আর অধ্যাবসার জেরেই আজ চ্যাম্পিয়ন হয়েছে হুগলির চুঁচুড়া 2 নম্বরের কাপাসডাঙ্গা কলোনির বাসিন্দা মৃত্তিকা। হুগলি বিনোদনী গার্লস স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী মৃত্তিকা। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, গান গাওয়া প্রতি ঝোঁক রয়েছে তার। মৃত্তিকার মা মেয়ের 7 বছর বয়সে একদিন দাবা কিনে দিয়েছিলেন। দাবা খেললে মাথা পরিষ্কার হয়, মেয়ে অঙ্কে ভালো হবে সেই আশায় মেয়েকে দাবায় ভর্তি করান তিনি। মৃত্তিকার দাবায় হাতেখড়ি হয় তাদেরই এক প্রতিবেশী বাণী সরকারের হাতে। এরপর চুঁচুড়া টাউন ক্লাবে অভিষেক সরকারের কাছে শেখা, আর এখন কলকাতার গোর্কি সদনে সে দুর্গাপ্রসাদ মহাপাত্রের কাছে দাবা খেলায় পারদর্শী হয়ে উঠেছে। মৃত্তিকা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, আমি দাবা খেলা শুরু করেছিলাম যখন আমার 7 বছর বয়স। আমি আমার বাড়ির পাশে একজন মিস, যার থেকে আমার প্রথম হাতে খড়িয়েছিল, তার নাম বাণী সরকার। ওনার থেকে আমি প্রথম শিখেছিলাম। আমার মা আমাকে একদম প্রথমে এটাই দিতে চেয়েছিল, কারণ কি আমার মা আসলে চেয়েছিল যাতে এটা থেকে আমার অঙ্কের স্কিলটা ভালো হয়, যাতে ওইটা ডেভেলপ করে। কিন্তু তারপরে গিয়ে আমি আস্তে আস্তে এটা খেলতে থাকি। তারপর আমি যখন আমার প্রথম একটা টুর্নামেন্টে গেছিলাম, শুধু খেলাটা দেখতে, আমি এটা খেলতে যাইনি, আমি যখন দেখেছিলাম তখন আমি দেখেছিলাম আরও অনেক প্লেয়াররা সবাই খেলছে ওখানে। তো ওদের দেখে আমার আরও বেশি উৎসাহটা বেড়ে যায়। তো তারপর থেকে আমি এটা আরও এর মধ্যে ইন্টারেস্ট নেওয়া শুরু করি আর এটা খেলতে শুরু করি আরও ভালো করে। মৃত্তিকার ঝুলিতে পুরস্কারের সংখ্যাও কম নয়। অনূর্ধ্ব 11 জাতীয় দাবায় রানার্স হয়েছিল মৃত্তিকা। 2021 সালে অনূর্ধ্ব 13 এশিয়ান স্কুল দাবার অনলাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সে। 2022 সালে অনলাইন দাবায় এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে এই দলে খেলে মৃত্তিকা। ওই প্রতিযোগিতায় সে ব্যক্তিগত ও দলগতভাবে চ্যাম্পিয়ন হয়। অনূর্ধ্ব 14 জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়ে সে এবার অনূর্ধ্ব 14 ও অনূর্ধ্ব 16 এশিয়ান ও বিশ্ব দাবায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে। আগামী দিনে মেয়েকে আরও বড় দাবাড়ু বানানোর লক্ষ্যে এগিয়ে চলেছেন তারা। তবে দাবার মতো দামি খেলা খেলানোর মতো আর্থিক সঙ্গতি নেই পরিবারটির। দাবা খেলার জন্য অনেক সরঞ্জামই মেয়েকে কিনে দিতে পারেন না বলে মৃত্তিকার বাবা আফসোসের শেষ নেই। কিন্তু মেয়ে যে সব বাধা পেরিয়ে একের পর এক ট্রফি জিতে চলেছে, তাই সাধ্য না থাকলেও স্বাদ আছে মৃত্তিকার পরিবারের। মৃত্তিকার মা মীনাক্ষী মণ্ডল বলেন, 7 বছর বয়সে পড়াশোনায় ভালো হবে বলে দাবা কিনে দিয়েছিলাম, ও দাবারও হয়ে যাবে ভাবতে পারিনি। মৃত্তিকার বাবা অরিন্দম মল্লিক জানান, মধ্যবিত্ত ঘর থেকে দাবায় চ্যাম্পিয়ন হওয়াটা ঈশ্বরের আশীর্বাদ। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।